সংসারের কাজগুলো সবসময় ভালোবেসেই করে থাকি। যেহেতু সংসারটা আমার, তাহলে কাজগুলো তো আমাকেই করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আজকে আরেকটি লং ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালোবেসে আমার এই ভিডিওটাকে কন্টিনিউ করবেন। দুপুরের আয়োজনে আজকে কি রান্না করেছি আর সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে মনের মাধুরী দিয়ে মিশিয়েছি আজকের ব্লগটি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সবাই দেখবেন। এই তো এখানে আজকে অনেক মজাদার একটি শুটকি রান্না করব। আর আমরা তো কম বেশি সবাই শুটকি পছন্দ করে থাকি। শুটকি পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। তো আপনারা দু একদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, যে ওইখানে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমি কিছু ডাঁটা শাক আর লাউ শাক আমি কেটেছিলাম। তো সেই শাকগুলি আজকে আমার রান্না করার পালা। তো আসলে তরতাজা শাকসবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। যেহেতু এই শাকগুলি আমি বারান্দায় লাগিয়েছি, তাহলে তো খেতে এটা অসম্ভব মজা হবে। তো এই শুটকিটার মধ্যে আজকে আমি চেপা শুটকি দিয়েছি, আর এখানে কিছু চিংড়ি শুটকি দিয়েছি, আর আলুটা একটু ভেঙে দিয়েছি যাতে করে তরকারিটা একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগবে। আর আপনারা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে তরকারিটা কত মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আসলে এই শুটকিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর শাকটা ছিল একেবারে নরম। তো ভাবলাম যে আজকে দুপুর আমি যা যা রান্না করি আজকে আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমি এখন রান্না করব শুটকিটা, রান্না শেষ। মিষ্টি কুমড়া সাথে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এই তো আমি প্রথমে হাঁড়িতে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর মাছটিকেও এখন আমি একটু ভেজে নিচ্ছি লাল করে। আর সব সময় কিন্তু মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে সবজি বা এরকম মাছ দিয়ে বা শাক খেতে হয়। আর আমি সবসময় ভেবে চিন্তে রান্না করি, যেহেতু আমার বাসায় খাওয়ার লোক সংখ্যা একেবারেই কম। তো ছেলেটা তো একদম খেতেই চায় না, আর আপনাদের ভাইয়ের কথা তো বলে আর লাভ নেই, সে তো বাসায় থাকেই না। সে সবসময় বেশিরভাগ দুপুরের খাবারটা বাইরে খেয়ে থাকে, আর রাতের খাবার তো খায়ই না, একেবারে কম খায়। তো সেজন্য আমি একটু বুঝে শুনে রান্না করি, কারণ যেহেতু খাবারের জিনিস এটা ফেলেও দেওয়া যায় না। সেজন্য আমি একটু ভেবেচিন্তে রান্না করি, যাতে করে দিনের খাবারটা দিনই শেষ হয়ে যায়। কারণ খাবারটা যদি থাকে তাহলে এরপর দিন তো আমাকেই খেতে হবে, এই আর কি। এই তো আমি পেঁয়াজটা যখন একটু হয়ে গিয়েছে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এই মিষ্টি কুমড়াটাকে আলাদা আলাদা করে ভেজেও রান্না করতে পারেন। তো আমি এত কিছু করি নাই, আমি পেঁয়াজের সাথে এই মিষ্টি কুমড়াটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মিষ্টি কুমড়া দিয়ে মাছ আমার তো অসম্ভব প্রিয় একটি খাবার, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এই তো এখন মশলার মধ্যে আমি এই কুমড়াটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। কে কে আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবেন, কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে। এই তো আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, হলুদ লবণ মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে এই মশলাটার মধ্যে একটু কষাবো। একটু ঢেকে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম। আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি ইউজ করি। তো আমার যে আপনারা জগটা দেখতে পাচ্ছেন, সবসময় রান্নার আগে আমি এক জগ পানি গরম করে রাখি। এবার যে কোনো তরকারি রান্না করলে আমি দিয়ে দিই। এখন আমি এই 3 টুকরা মাছ দিয়ে দিলাম, আর 1 টুকরা মাছ রেখে দিয়েছি আমার ছেলের জন্য, কারণ সে ভাজা মাছ খুবই পছন্দ করে। মাছ দেওয়ার পর সবজির মধ্যে আমি বেশিক্ষণ চুলায় রাখি না, নামিয়ে নেই। এ তো ভাত বসিয়ে দিয়েছি, আর আমি সবসময় চুলায় ভাত বসিয়ে বাকি কাজগুলো সুন্দর করে সেরে নেই। যেমন কিচেন পরিষ্কার করা, ঘর গোছানো, বাকি কাজ করতে করতে কিন্তু ভাত রান্না হয়ে যায়, কারণ ভাতটা তো আর আমরা কেউ দাঁড়িয়ে রান্না করি না। তো এই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি প্রতিদিনের অনুযায়ী যেভাবে সবসময় করে থাকি সেই অনুযায়ী কাজগুলো করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা এমনই হয়ে থাকি, যে কিভাবে সংসারটাকে গুছিয়ে করা যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায়, কিভাবে সুন্দর মতো জীবনযাপন করলে আমাদের সংসারটা সুন্দর হবে, বড় হবে। আসলে আমরা সব মেয়েরা এটাই চাই, কারণ কথায় আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কিন্তু কথাটা অতটাও মিথ্যা না, কথাটা কিছু হলেও সত্যি আছে। কম বেশি আমরা যারা আছি সংসারের কাজগুলো সবাই আমরা ভালোবেসেই করে থাকি। সংসারে যে এত মায়া, সেই মায়ার কারণে একটা চিন্তা করেছেন যে যে মা বাবা আমাদেরকে লালন পালন করলো, ছোট থেকে বড় করলো, যখন ছোট ছিলাম, যখন মা আমাদের কাছ থেকে 1 মিনিটের জন্য যদি দূরে সরতো তাহলে কান্না করে ভাসিয়ে দিতাম। কিন্তু সেই মেয়েরাই আমরা বাবা মাকে ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা পার করে দিচ্ছি। আসলে এটাই মেয়েদের জীবন, আর এটাই জীবন সংসার। এই তো আমার কিচেনে কিছু মানি প্ল্যান্টের গাছ ছিল, আর আমি কয়েকদিন পর পরে এই গাছটাকে এভাবে একটু গোসল করিয়ে দিই, এতে করে গাছটা ভালো থাকে। ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।